সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার সংগ্রামী সাবেক আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব। আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে 15.5 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ এই জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই জানেন বা পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষী দেয়, কোনো জালেম সরকারই চিরদিন চিরস্থায়ী হয় না, তারও একটা পরিণতি, শেষ পরিণতি আছে। আর প্রত্যেকটি জালেমেরই শেষ পরিণতি হয় অপমানজনক এবং লাঞ্ছিত জীবন। আমরা তারই বহিঃপ্রকাশ দেখলাম। এক সময় তারা মন্ত্রী ছিল, আর তাদের এই পাপের বোঝা নিয়ে পালাতে গিয়ে তারা গলার পাতায় শোয়ার জায়গাও তারা পায়নি। আমরা দেখেছি মাত্র 45 মিনিট সময় নিয়ে এদেশের ক্ষমতাধর একচ্ছত্র মালিক হয়ে বসেছিল। কিছুদিন পর মনে হলে তিনি মনে হয় আল্লাহ দাবি করতে পারেন। মুহূর্তের মধ্যে বিমানে পালিয়ে দাদা বাবুদের জায়গায় তিনি আসন নিয়েছেন। আমরা স্মরণ করে দিতে চাই ওই দাদা বাবুদেরকে, যাকে নিয়ে আপনারা আছেন তার মুখটা বন্ধ করে দেন এবং আপনারাও চুপ থাকুন। আপনারা যদি চুপ না থাকেন, দাদা বাবু ভারতরা আপনাদেরকেও স্মরণ করে দিতে চায়, আপনাদের যে প্রদেশগুলি আছে 7 সিস্টার, সেগুলো কিন্তু বেদখল হয়ে যাবে। মণিপুর থেকে আওয়াজ উঠেছে, আমরা বাংলাদেশিদের সাথে হতে চাই, আর আমরা বাংলাদেশিরাও বলতে চাই ভারতের 7 সিস্টারের সাথে এই বাংলাদেশকে অচিরেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব ইনশাআল্লাহ। তোমাদের ক্ষমা নেই। ভারতকে বলতে চাই, আপনাদের উস্কানির মাধ্যমে এই 5ই মে শাপলা চত্বরের এই ট্র্যাজেডি ঘটেছিল। আপনাদের এই উস্কানিতেই বাংলাদেশের বিডিয়া পিলখানা হত্যাযজ্ঞ ঘটেছিল। আপনাদের উদ্দেশ্যে, আপনাদের মতলবের কারণে এদেশের বুকের আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আমরা আপনাদেরকে ভুলি নাই, আপনাদেরকে কোনোদিন ভুলব না। আমরা সব করে খুশি করে আপনাদের দেশে, আমার দেশের সবচাইতে সুন্দরী দিয়েছিলাম এক কন্যা, বিনিময়ে আপনারা দিলেন আমাদের বন্যা। এই বন্যার কথাও আমরা ভুলব না। পাই টু পাই হিসাব আপনাদেরকে দিতেই হবে, স্টুডেন্ট টুমেরো। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করি, সকল রাগ ক্ষোভ সব কিছু যদি আপনাদেরকে এর প্রতিশোধ হিসাবে নিতে হয়, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিত হইবে ঋণ। 15.5 বছর পর আবার প্রতিশোধের সুযোগ এসেছে। ইসলাম কায়েম করে আনতে হবে সুযোগ্য সেই ইসলামী দিন, ইসলামী বিপ্লব, ইসলামী দিন জীবন ব্যবস্থা কায়েমের মাধ্যমে এই ক্ষোভ রাগের প্রতিশোধ আপনাদেরকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। এজন্যে দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে সব দল দেখা শেষ, এবারে জামাত ইসলামী বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।